নমস্কার বন্ধুরা, আপনারা থাম্বনেল আর লেখা দেখে প্রথমে বুঝতেই পারছেন আমি আজকে তেহারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো চিকেন তেহারি। দীর্ঘদিন বাদে আমি আবার রান্নার রেসিপিতে ফিরলাম। তো আশা করি যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা আমার সঙ্গেই আছেন, আর যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই সঙ্গে থাকুন। আমার এই রিকোয়েস্ট নিয়েই আমি শুরু করছি আমার আজকের ভিডিও চিকেন তেহারি। তো দেখতে থাকুন রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি বাংলাদেশি বা বাংলা স্টাইলে চিকেন তেহারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি একটা গোটা রসুন, 4টে ছোট সাইজের পেঁয়াজ, নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, বড় এক টুকরো আদা কুচিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে, নিয়েছি 400 গ্রাম মুরগির মাংস, সর্ষের তেল, 1 চামচ দেশি ঘি, 150 ml দুধ, এটা গরুর দুধ, 200 গ্রাম গোবিন্দভোগ চাল, 100 গ্রাম দই, 15 থেকে 20টা শামরিচ, 8 থেকে 10টা গোলমরিচ, নিয়েছি 1/4 জায়ফল, 8 থেকে 10টা ছোটো এলাচ, 4 টুকরো দারচিনি, 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ চিনি। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেটা অবশ্যই দেখে বুঝতে পারছেন চিকেন। এর জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখেছিলাম। তারপরে সেই রসটা চিপে আবারও একটু জল দিয়ে একবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এইবার এই চিকেন দিয়ে বানাবো হলো চিকেন তেহারি বা ওয়ান পট ডিশ। এই জন্য চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এর জন্য একটা বড় বাউল নিয়ে নিলাম। এই বাউলের মধ্যে সম্পূর্ণ চালটা নিয়ে নিলাম। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। এটা বাংলাদেশিরা কিন্তু চিনি গুঁড়া চাল নেন। চিনি গুঁড়া চালটা দিয়েও কিন্তু দারুণ হয়। তো আমার যতদিন চিনি গুঁড়া চাল ছিল তাই দিয়েই বানাতাম। তো এখন আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি। এছাড়া আপনারা যে কোনো সুগন্ধি চাল দিয়েও কিন্তু এই তেহারিটা বানাতে পারেন। আমরা তো পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি অনেক কিছুই খাই, কিন্তু এই চিকেন তেহারিটা খেতেও কিন্তু দারুণ লাগে। ওয়ান পট ডিশ ব্যাচেলার ছেলেরাও বানিয়ে নিতে পারবে। আর এটাতে প্রচুর পরিমাণে চিকেন বা মাটন বা বিফ যাই থাকুক না কেন, মাংসের পরিমাণটা কিন্তু বেশি থাকে বলে বেশ ভালোই লাগে আর ঝটপট করে তৈরি হয়ে যায়। মানে আমি যেরকম সহজ পদ্ধতিতে বানিয়ে নিই। তো এই জন্য চালটা আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল একদম। তারপরে আমি একটা বড় ডেচকি নিয়ে তার উপরে ঝুড়ি ও কিচেন টিস্যু পাতিয়ে চালটাকে একদম জল ঝরিয়ে শুকনো করে নেব। দেখুন, চালটাকে আপনারা যে কোনো নেটের মধ্যে রেখেও জল ঝরিয়ে নিতে পারেন বা টাওয়েলের মধ্যে বিছিয়ে জল ঝরিয়ে নিতে পারেন। মেন কথা হলো জলটা একদম মানে শুকিয়ে ঝরঝরে করে নেওয়া। এরপরে একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি যে দারচিনি, এলাচ, জায়ফল আর 2 রকমের মানে শামরিচ ও গোলমরিচ নিয়েছি, সবগুলোকে একটু গুঁড়ো করে নেব। এটা কিন্তু ড্রাই রোস্ট করার দরকার নেই, নর্মাল গুঁড়ো করে নিলেই তার ফ্লেভারটাই কিন্তু দারুণ আসবে। তো এটাকে আমি একটু জাস্ট গুঁড়ো করে নিয়ে তারপরে ফেরত আসছি। দেখুন, আমার 2 রকমের গোলমরিচ, শামরিচ, এলাচ, দারচিনি আর জায়ফলটা গুঁড়ো করা হয়ে গেল। এর সঙ্গে তো যদি জাবিত্রী থাকে তাহলে সেটাও দেবেন। আমার কাছে জাবিত্রী অ্যাভেলেবেল নেই তাই আমি দিতে পারলাম না। আর জাবিত্রী আর জায়ফল দুটো দিলে কিন্তু একটু পরিমাণে বুঝে দেবেন, কেন এটা ভীষণ স্ট্রং হয়। তো এইবার আমি মশলাটা ঢেলে ওই সেম গ্রাইন্ডার জারটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে রসুনটা গোটা ছাড়িয়ে নিয়েছিলাম সেটা, আর আদা। এটা আলাদা আলাদা করেও পেস্ট করতে পারেন, আমি একসঙ্গেই পেস্টটা করে নিচ্ছি। তো এটাকে আমি একটু সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি।
দেখুন আদা ও রসুনের পেস্টটা আমার তৈরি হয়ে গেল। এইবার আমি একটা বাটির মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটা তো আগে লেবুর রস মাখিয়ে ধুয়ে সমস্ত পরিষ্কার করে রাখা আছে, আর আমি এরকম বোন সমেত নিয়েছি। আপনারা কিন্তু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু ভালো হয়। তো সম্পূর্ণ চিকেনটা আমি একদম জল চিপে চিপে ভালো করে নিয়ে নিচ্ছি। যেখানে 200 গ্রাম চালের জন্য আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, মানে মাংস হবে ডবল চালের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, তবে তেহারিতে কিন্তু একটু মাংস বেশি দিলে ভালোই লাগে। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি যে লবণ নিয়েছি সেখান থেকে হাফ লবণ দিয়ে দিচ্ছি, হাফ হলুদ গুঁড়ো, আর যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নিয়েছি সেইটা আমি এখানে দিলাম। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা, সম্পূর্ণ গরম মশলাটা এখানে কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি এখানে গোটা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা কিন্তু কাঁচা লঙ্কা আদা রসুনের সঙ্গে পেস্ট করেও দিতে পারেন। আর যে 100 গ্রাম টক দই নিয়েছি, সম্পূর্ণ টক দইটা দিয়ে দিলাম এর মধ্যে। এইবার এইটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা ম্যারিনেট হতে দেবো। এখানে কিন্তু আমি কোনো তেল অ্যাড করলাম না, এমনি মশলাটা দিয়েই ভালো করে এটা মাখিয়ে 20 মিনিটের জন্য, 20 মিনিট মিনিমাম, আর ম্যাক্সিমাম হলে আধ ঘন্টা 40 মিনিট আপনারা এটা ম্যারিনেট করে রাখতে পারেন। তো দেখুন মাংসটা আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবো। এইভাবে মাংসটা ম্যারিনেট করে রেখে দিলেও কিন্তু চটজলদি রান্নাটা হয়ে যায়। তো আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেল। আর দইয়ের পরিমাণটাও একটুখানি বেশি দেবেন, তবে যেন খুব বেশি টক দই না হয় সেটা খেয়াল রাখবেন। তো এইবার এটা 20 মিনিট আধা ঘন্টা বাদে আমি ফেরত আসছি। দেখুন মাংসটা আমার পুরো 30 মিনিটস ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি এটাকে সরাসরি রান্না করতে যাব। পেঁয়াজটাও তো আমি কুচানো হয়ে গেছে। গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটাই কড়াইতে করব। আপনারা কিন্তু ডেচকি, কড়াই বা প্রেসার কুকার যে কোনো কিছুতেই কিন্তু করতে পারেন। তো এইবার আমি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু পরিমাণ মতন দিচ্ছি, তাও মোটামুটি 200 ml, কেন কি এইটাতেই মাংসটা রান্না হয়ে সম্পূর্ণ তেহারিটা রান্না হয়ে যাবে। আর তেহারি কিন্তু মানে সর্ষের তেলেই কিন্তু দারুণ হয়। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ভর্তি 1 চামচ দেশি ঘি। আমি এমনিও বলি যে কোনো রান্নাতে সর্ষের তেলের সঙ্গে ঘি অ্যাড করে, মানে যেগুলোতে যায় সেটা রান্না করলে কিন্তু রান্নার ফ্লেভার দারুণ হয়, মানে টেস্টটা। তো যাই হোক, তেলটা সামান্য একটু গরম হলে তবে ঘিটা দেবো, নাহলে ঘিটা জ্বলে অন্যরকম গন্ধ হয়ে যাবে। তো তেলটা হয়ে যাওয়ার পরে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হলে আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি যে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলো, সেই সম্পূর্ণ পেঁয়াজ। এখানে আমার পেঁয়াজের সাইজটা ছোট ছিল বলে আমি 4টে পেঁয়াজ নিয়েছি। আপনাদের সাইজ বড় হলে একটু 2টো নিলেও হয়ে যাবে। তারপরে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট নরম হয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, আর হালকা হালকা রং ধরলেই হবে। তো পেঁয়াজটা মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু আমি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ চিকেনটা ঢেলে দিয়ে এবার পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু হাই ফ্লেমে মানে নাড়াচাড়া করতে থাকবো, মানে মোটামুটি একটু ভাজা করতে থাকবো। তেলটা যেহেতু পরিমাণে অনেক আছে বেশ ভালোই হবে। তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজের সঙ্গে সম্পূর্ণ মাংসটা মিশে যাবে, সেই সময় আমি যে পাত্রটাতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেইটার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো। আর যেহেতু চিকেনের মধ্যে আমার সমস্ত মশলা লবণ মাখানো রয়েছে, তো সেই জন্য আমি আর কোনো মশলা বা কিছু অ্যাড এর মধ্যে করছি না। তো এবার এই পাত্রটার মধ্যে সামান্য, মানে একটু হাফ কাপেরও কম একটু জল দিয়ে যে লেগে থাকা মশলাটা ধুয়ে আমি সেই জলটুকু শুধু এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে আবার একটু চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে সমান করে নিচ্ছি। আর আপনারা চাইলে আপনাদের যদি মাংস বা রাইসের পরিমাণ বেশি হয় তাহলে বড় পাত্রে রান্না করবেন, আর সমস্ত মশলাও কিন্তু ইকুয়ালি বাড়িয়ে নেবেন। এইটা কিন্তু 400 গ্রাম মাংস আর 200 গ্রাম চালের মাপেই করছি। এইবার আমি ঢাকা বন্ধ করে 20 মিনিটের জন্য মাংসটা রান্না হতে দেবো। মাংসটা দই, মাংসের জল আর পেঁয়াজেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আমি এখানে কিন্তু
আর কোনো এক্সট্রা জল অ্যাড করব না। তবে আমি 5-7 মিনিট বাদে বাদে এই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখুন মোটামুটি 20 মিনিট হয়ে গেল। এইবার আমি ঢাকাটা খুলে দেখছি যে সম্পূর্ণ চিকেনটা কেমন রান্না হয়েছে। চিকেন তো এমনি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তারপরে লেবুর রস মাখানো ছিল, অনেকটা পরিমাণে দই আর পেঁয়াজের রসে ভালো করে দইতে মাংসটা রান্না হয়ে গেছে। তো মোটামুটি 80% মতন চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর চালের সঙ্গে বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন মানে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে, চিকেনটাও মোটামুটি রান্না অলমোস্ট ডান। তো এইবার আমি উপর থেকে আবারও কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আপনারা ঝাল খেতে চাইলে চিড়েও দিতে পারেন। তারপরে যে সামান্য চিনিটা নিয়েছি সেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়াটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। কিন্তু যেহেতু এখানে অনেকটা পরিমাণে দই আছে আর নুন চিনির ব্যালেন্সটা সমান হলে না রান্নার স্বাদটা খুব ভালো হয়, এই জন্যই চিনিটা দেয়া। তো চিনিটাকে দিয়ে আবারও একটু 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একটু ঢাকা দিয়ে 5 মিনিট এই চিকেনটাকে রেস্টিং টাইমে রাখবো। তাতে কি তেলটা দেখুন ওপরে ভেসে উঠবে। তারপরে আমি চিকেনগুলোকে তুলে নেব। তো একটু ঢাকা বন্ধ করে রাখছি, 5 মিনিট বাদে আমি ফেরত আসছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে। এইবার আমি ঢাকাটা তুলে চিকেনগুলোকে হালকাভাবে তুলে নেব, আর তেল আর মশলাটা কিন্তু কড়াইতে থাকবে। দেখুন এক এক করে সম্পূর্ণ চিকেনগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। আপনারা চাইলে তুলতেও পারেন, না তুললেও কিন্তু হয়, কিন্তু তুলে চালটা একটু ভাজা করলে সেটা ভালো হয়, এই জন্যই চিকেনটা তুলে নেওয়া। মাংসের সঙ্গে চালটা কিন্তু তো ভালোভাবে ভাজা করা যায় না। চিকেনটা সম্পূর্ণ তুলে নিয়ে এইবার আমি জল ঝরানো চালটা, দেখুন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, জল ঝরানো চালটা এই মশলা ও তেলের মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। সমস্ত চালটা ঢেলে দেওয়া হয়ে গেলে এইবার চালটাকে আমি এই মশলা ও তেলের সঙ্গে ভালো করে একটু হাই ফ্লেমে ভাজা করে নেব। মানে যতক্ষণ ভাজা করব দেখবেন চালটা ভাজা করতে করতে একটু কালারটাও চেঞ্জ হচ্ছে আর চালটা না একটু ফুটবে, সেই পর্যন্ত কিন্তু ভাজাটা করবেন। তো এই জন্য গ্যাসটাকে আবার একটু অন করে দিলাম। গ্যাসটাকে অন করে এবার চালটাকে বেশ ভালো করে আমি একটুখানি ভেজে নিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে। তো চালটাকে মশলাটা তেলের সঙ্গে ভালো করে ভাজা করে নিচ্ছি। চালটা ভাজা করার সময় বাকি যে লবণটা আছে সেই লবণটা এখানে অ্যাড করে দিচ্ছি। তবে লবণটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, মাংসে লবণ দিয়েছি, পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছি, আর রাইসে যেন বেশি না হয়ে যায়। আমি এখানে সম্পূর্ণ রান্নাটার জন্য 2 চামচ লবণ নিয়েছিলাম। তো লবণটাকে দিয়ে এবার মশলা ও তেলের সঙ্গে ভালো করে চালটাকে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা বুঝতে পারবেন, চালটা দেখবেন একটু সামান্য মানে ফুটফুট আওয়াজ করবে, তখন বুঝবেন চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তবে খুব বেশি যেন রং না ধরে সেটাও খেয়াল রাখবেন। তো দেখুন কথা বলতে বলতে চালটা আমার বেশ ভালোভাবে ভাজা হচ্ছে। সেই সময় আমি একটা বাউলের মধ্যে জলটা নিয়ে নিচ্ছি মাপ করে। দেখুন আমি যেহেতু এই বাটির 1 বাটি চাল নিয়েছিলাম, তো এই বাটির 2 বাটি জল অ্যাড করব। কিন্তু এখানে আমি 2 বাটি সম্পূর্ণ জল অ্যাড করব না, কেন কি আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি। এই জন্য লিকুইড দুধটাকে আমি 1 বাটি জল দিয়ে আর বাকি লিকুইড দুধটাকে ঢেলে নিলাম। তারপরে আমি বাকি আর 1 বাটিটা পুরো ভর্তি করব, যাতে জল দুধ সমস্ত মিলিয়ে আমার 2 বাটি হয়। আপনারা যদি গুঁড়ো দুধ ইউজ করেন তাহলে সম্পূর্ণ 2 বাটি কিন্তু প্লেন ওয়াটার ইউজ করবেন। এইবার জল দুধটাকে আমি একটু মাইক্রোওভেনে গরম করে নিচ্ছি চট করে, কেন কি এটাতে গরম জল দিলেই কিন্তু বেটার হবে। জলটা গরম হতে থাক, ততক্ষণে চালটাকে আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু এটা কড়াইতে বা যে কোনো পাত্রে রান্না করবেন তাহলে জলটা ডবল হবে। আর দেখুন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার মাংস যেটা তুলে নিয়েছিলাম সম্পূর্ণ মাংসটা আবার চালের মধ্যে দিয়ে মাংসগুলোকে চালের সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। কড়াই বা অন্য পাত্রে রান্না করেন তাহলে জলটা ডবল হবে। আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যদি প্রেসার কুকারে দিয়ে দেন তাহলে কিন্তু যতটা চাল ততটা জল দেবেন, আর সামান্য অল্প একটু দেবেন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন মাইক্রোওভেনে আমার দুধ জলটা গরম হয়ে যাওয়ার পরে এটা সম্পূর্ণ আমি কড়াইতে ঢেলে দিলাম। দুধ জলটা ঢেলে দেওয়ার পরে এবার মাংসের সঙ্গে ভালো করে একটু চালটাকে মিশিয়ে জলটা সমান করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে। যেহেতু এটা একদম ভর্তি ভর্তি হয়ে গেছে তো সাবধানেই নাড়াচাড়া করছি। আপনারা কিন্তু বড় পাত্র নিতে পারেন, কিন্তু রান্নাটা কিন্তু আমার এই পাত্রেই সম্পূর্ণ হয়ে যাবে। তো একটু ভালো করে চাল মাংস দুধ জল সমান করে দিয়ে এইবার ঢাকা বন্ধ করে আমি
লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য রান্না হতে দেব। 20 মিনিট বাদে আমি ফেরত এসে দেখাচ্ছি কেমন হলো ঝরঝরে চিকেন তেহারি। তো 20 মিনিট আমি রান্নার সময় আর এটা ঢাকা খুলবো না, 20 মিনিট হয়ে গেছে। এইবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হলো ঝরঝরে চিকেন তেহারি। আর চালটা কেমন সিদ্ধ হয়েছে, চিকেন তো 80% সিদ্ধ ছিলই, বাকিটা চালের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন সম্পূর্ণ জল দুধ টেনে চালটা সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়েছে, অথচ গলেও কিন্তু যায়নি। আর আপনাদের হাতা দিয়ে তুলে দেখাচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে। আর চিকেন তো একদম নরম হয়েই গেছে। তো কত সহজেই দেখলেন তো তৈরি হয়ে গেল চিকেন তেহারি, বা মানে ওয়ান পট ডিশও বলতে পারেন। চিকেন তেহারিতে যেই জিনিসটা মাস্ট দিতেই হয় সেটা হলো কেওড়া জল। তবে যদি কেউ কেওড়া জল গন্ধ না সহ্য করতে পারেন তারা এটা স্কিপ করবেন, এই জন্য আমি ইনগ্রিডিয়েন্টে দেখাইনি। লাস্টে কেওড়া জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি এটা রেস্টিং টাইমে গ্যাসের উপরেই রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি স্যালাড আর লেবু দিয়ে পরিবেশন করে দেব গরম গরম চিকেন তেহারি। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এইবার আপনাদের দেখাচ্ছি কত ঝরঝরে হয়েছে। বুঝতেই পাচ্ছেন আপনারা কত ঝরঝরে চিকেন তেহারিটা তৈরি হয়েছে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। তো এইবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, এর মধ্যে আমি দেখুন শসা, পেঁয়াজ আর লেবু, টমেটো, কাঁচা লঙ্কা এইসব নিয়ে নিয়েছি। আর এখানে আমি গন্ধ লেবু নিয়েছি, আপনারা কিন্তু পাতি লেবুও ইউজ করতে পারেন। তেহারি দিয়ে পাতি লেবুর রস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তো প্রথমে আমি স্যালাডটা প্লেটে আগে সাজিয়ে নিচ্ছি। তো শসাটা দিয়ে দিলাম, তারপরে এক এক করে দিয়ে দেবো টমেটো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। স্যালাড তো আপনারা শীতকালে মূলো, গাজর অনেক কিছুই আছে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। আর তেহারিতে কিন্তু আমি ধনেপাতা ইউজ করি না, আপনারা চাইলে ইচ্ছে হলে দিতে পারেন, কিন্তু আমি কোনো সময়ের জন্য শীতকাল কি গরমকাল কোনো সময় ধনেপাতা ইউজ করি না। তারপরে আমি সমস্ত সাজানোর পরে ওপর থেকে দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, সেই কাঁচা লঙ্কা। কেন তেহারিতে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা বা ঝাল লঙ্কা কিছু ইউজ করিনি, আর যে কাঁচা লঙ্কাগুলো ইউজ করেছি সেটা গোটাই রেখেছি, তো ওই জন্য গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি দেখুন গরম গরম সার্ভ করে দিচ্ছি চিকেন তেহারি। তো অসাধারণ গন্ধটা তো বেরিয়েছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো সেই জন্য বলছি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যারা রান্নাটা জানেন তারা তো জানেনই এটা কত সুস্বাদু হয়। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। Fearless.